এই আওয়ামী লীগকে তাড়াতাড়ি আপনারা করতে চান, কিন্তু আমরা ঘোষণা করতে চাই শহীদ উসমান হাদির যে 8 মাসের সন্তান, সে যখন তার আব্বা আওয়াজ তার পিতার কাছে পৌঁছাইতে পারলেন, আপনি আমাদেরকে যত করে দেন, আপনি আপনাদেরকে যত গুলি করেন, আমরা আপনাদের হারিয়ে মাল্য ছেড়ে না পর্যন্ত এখান থেকে যাবো না। শিশুরতা অনেক হয়েছে, এই শিশুরতার কারণে শহীদ উসমান হাদিদের রক্ত এই জমিনে ধরেছে। সুতরাং এখন থেকে যারা এই শিশুরতা দেখাবে, যারা এই বলবে তোমরা এই কাজ করো না, তোমরা ওই কাজ করো না, কিন্তু আমরা দেখি যে আপনারা যে ক্যান্টনমেন্টে হাজির হবেন আমাদেরকে এইগুলো ঢুকাইয়া, আমাদেরকে আর বুঝানো চলবে না। আমরা এই জনগণ রাত পথে নেমেছি শহীদ উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা এইখানে এসে জনগণের সামনে না বেরোবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই খান ছেড়ে যাব না। শহীদ উসমান হাদি, আপনারা অনেকেই মনে করতে পারেন পৃথিবীর পঞ্জিকার এই কারণে এই যুবকদেরকে হত্যা করা হয়েছে, মূলত তাকে হত্যা করা হয়েছে। তিনি বাঙালি মুসলমানের যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, দীর্ঘদিন ধরে দেশে থাকা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে সাংস্কৃতিক আগ্রাসন শহীদ উসমান হাদি সর্বপ্রথম সেখানে নাশ করতে পেরেছিলেন। শহীদ উসমান হাদি তাদের দরজায় ধাক্কা দিয়েছিলেন। শহীদ উসমান হাদি যাতে এই কার্যালয়ের সামনে নৃত্য না করতে পারেন, এই জন্য তাকে শহীদ করা হয়েছে। আজকে বাংলাদেশের 64 জেলায় এবং সকল উপজেলায় শহীদ উসমান হাদির নামে দেওয়া হয়েছে এবং সেই সব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আমরা শান্তিপূর্ণ যতক্ষণ পর্যন্ত মনে করব যে বাংলাদেশের রাষ্ট্র শহীদ উসমান হাদিদের পক্ষ রয়েছে, অন্যথায় কোনোভাবেই বাংলাদেশের কে পড়ে গেল, কে ছুটে গেল, কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতা থেকে গেল, এইগুলো আমাদের দেখবার মতো সময় নাই। এই আন্দোলনে কয়জন এমপির সন্তান শাহাদাত বরণ করেছে আমরা জানতে চাই। এই আন্দোলনে এই জুলাই কয়জন পুলিশ তার সন্তান হারিয়েছে আমরা জানতে চাই। এই যাদের সন্তান হারিয়েছে একমাত্র তারাই যেন সন্তান হারানোর বেদনা কি, যারা ভাই হারিয়েছে তারাই যেন ভাই হারানোর বেদনা কি। সুতরাং আপনারা জুলাইকে ধারণ করতে পারেন নাই, আপনারা শহীদ উসমান হাদির লড়াইকে ধারণ করতে পারেন নাই। আমরা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাবো, জানো না?